আসসালামু আলাইকুম। যারা আমার মতন রাতের পর রাত জেগে হতাশা ডিপ্রেশনে কখন যে সকাল হয়েছে বুঝতে পারেননি, তাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করছি। তাহলে শুরু করা যাক। একদা সমুদ্রের মাঝখান দিয়ে একটি জাহাজ যাচ্ছিল। হঠাৎ ঝড়ে জাহাজটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাহাজে থাকা প্রতিটি ব্যক্তি জীবন হারালো। ভাগ্যক্রমে একটি ব্যক্তি প্রাণী বেঁচে দ্বীপে এসে পৌঁছালো। সে একদিন, 2 দিন, 3 দিন, মাসের পর মাস জাহাজের জন্য অপেক্ষা করতে থাকলো, কিন্তু কোনো জাহাজের দেখা মিলল না। তখন সে জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে ঘর বানালো। সে একদিন সমুদ্র থেকে মাছ ধরার পরে বাসায় ব্যাক করে সে দেখতে পেল তার একমাত্র স্বাবলম্বী ঘরটুকু পুড়ে ছারখার হয়ে গেছে। তখন সে সৃষ্টিকর্তাকে বিভিন্নভাবে বিলাপ করতে থাকলো এবং দোষারোপ করতে থাকলো যে আমার একমাত্র স্বাবলম্বী ঘরটুকু শেষ। সে তখন শেষ সিদ্ধান্ত গ্রহণ করলো যে তার জীবন সে শেষ করে ফেলবে। এই ভেবে সে যখন সমুদ্রে ঝাঁপ দিতে যাবে, তখনই সে দেখা পেল একদল নাবিকে। তখন সেই ব্যক্তিটি নাবিককে অবাক হয়ে প্রশ্ন করলো, ভাই তোমরা কে, কোথা থেকে এলে? নাবিকগুলো উত্তরে বলল, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। আপনি ওই যে জঙ্গলের মাঝে আগুন জ্বালিয়ে সংকেত দিয়েছেন। মোর অফ দ্য স্টোরি, মাঝে মাঝে আমরা চিন্তা করি সৃষ্টিকর্তা এটা আমার সাথে না করলেই ভালো হতো, সৃষ্টিকর্তা আমাকে এটা দেয়নি, ওটা দেয়নি, কিন্তু এটা ঠিক না। ঠিক ওটাই যেটা আপনার ভাগ্যে লেখা আছে, ঠিক ওটাই সৃষ্টিকর্তার সিদ্ধান্তগুলো মেনে নিয়ে তার উপর ভরসা করা এবং অপেক্ষা করা শেষ পর্যন্ত ভালো কিছু অর্জন করার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।